শরৎকালে শারদোৎসবে যখন আমরা আপামর বাঙালি মেতে উঠি, তখন নবমীর নিশি না হইও ভোর, এ কথাটাই আমাদের মনে হয়। কিন্তু সারা বছর যদি মা দুর্গাকে দর্শন করতে চাও, তাহলে এখানে এলে তোমরা প্রাণ ভরে মা দুর্গাকে দর্শন করতে পারবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদার ব্লগস। মন্দিরে দেখো, মনে হচ্ছে যেন পদ্ম ফুলের উপরে পুরো মন্দিরটা বসানো আছে। সেটা তো হবেই, কারণ এই মন্দিরটা যে একটি মা দুর্গার মন্দির, এবং এই মন্দিরটাকে বলা হয় মেট্রোপলিটন দুর্গাবাড়ি। রুবির দিক থেকে আসো বা উল্টোডাঙ্গার দিক থেকে আসো, মেট্রোপলিটন বাইপাস বাস স্টপে নেমে পাশেই বাইপাস ধাবা, তার পাশ থেকে 500 মিটার এলেই মন্দিরটা তোমরা দেখতে পাবে। এই মন্দির সকাল 6টা থেকে বেলা 1টা এবং বিকেল 5টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। এখানে পানীয় জল পাওয়া যায়, এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, এটা সকালে খোলা থাকে। আর এখানে রয়েছে জুতো রাখার জায়গা, যেটা জন্য কোনো পয়সা লাগে না। প্রতিদিন বেলা 12:30টার সময় ভোগ আরতি হয়, তারপর বেলা 1টার সময় হাতে হাতে ভোগ প্রসাদ বিতরণ হয়, এবং সন্ধ্যাবেলা 7:15-র সময় মহোষ্টমীর মতো সন্ধ্যারতি হয়, তারপরে বেলা রাত 8টার সময় হাতে হাতে প্রসাদ বিতরণ হয়। 2016 সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে হয় মা দুর্গার সন্ধি পুজো। প্রথম 24 মিনিট এবং শেষ 24 মিনিট হলো খুব গুরুত্বপূর্ণ। ওই সময় মা দুর্গার ভ্রুকুটি থেকে সৃষ্টি হয় চামুণ্ডা রূপ, এবং তিনি চন্ড এবং মুন্ড এই দুই অসুরকে বধ করার জন্য চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন। ওই সময় পুজোর প্রধান উপকরণ হলো 108টা পদ্মফুল এবং 108টা প্রদীপ। সন্ধ্যের আলোগুলো জ্বলে উঠেছে, তাই অসাধারণ সুন্দর লাগছে চারিদিকটা। ভীষণ স্বর্গীয় এক পরিবেশ এখানে রয়েছে। প্রত্যেকটা মন্দিরের চূড়াগুলোর ওপরে রয়েছে পদ্ম ফুল, আর চারপাশে রয়েছে পদ্ম ফুলের পাপড়ি। শ্রীরামচন্দ্র শক্তির আরাধনায় মেতে উঠেছিলেন, কারণ তিনি রাবণ বধ করতে চেয়েছিলেন, মা দুর্গার আশীর্বাদ ধন্য হয়েছিলেন, এবং তিনি শরৎকালে অকাল বোধন করেছিলেন। এখন আমরা জগন্নাথ দেবকে দর্শন করছি এবং রাধা মাধবকে দর্শন করছি। জয় রাধে মাধব, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী। এরপরে আমরা বজরংবলীকে দর্শন করে নিচ্ছি। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। বজরংবলীর মন্দিরের ঠিক পিছনে রয়েছে নটরাজের মূর্তিটি। এরপরে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করবো। এখানে প্রত্যেকটি দেবদেবীকে পিতলের বেদিতে বসানো আছে। জয় শিব শম্ভু, সঙ্গে রয়েছে নন্দী মহারাজ। জয় শিব শম্ভু। এরপরে আছে মা কালীর মূর্তি, যেটি কাঠের সিংহাসনে বিরাজমান। এরপরে চলে এলাম মা দুর্গাকে দর্শন করতে। মহিষাসুরের অত্যাচারে যখন সৃষ্টির রসাতলে যায়, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে যে শক্তির সৃষ্টি করেছিলেন, তিনি মা মহামায়া রূপে এসে অশুভ নাশ করে শুভ শক্তি স্থাপন করেছিলেন। তাকে বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত করেছিলেন। এখানে একই সাথে 3টে মন্দিরে আরতি শুরু হয়েছে। অসাধারণ এই আরতি দর্শন করতে করতে আজকের মতো বাড়ি যাব। টাটা।